হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো, আজকে বড়দিন স্পেশাল কেক নিয়ে আমি তোমাদের সামনে হাজির। আমি কিন্তু আজ ফুল ভেজিটেবল কেক তৈরি করব, মানে ফুল ভেজ, নো এগ অ্যান্ড এনিথিং। তো দেখতেই পাচ্ছ, আমি একটা বোলের মধ্যে কিছু ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম মিল্ক পাউডার। আমি কিন্তু জল দিয়ে কেকটা তৈরি করছি। এটা ভেবো না যে জল দিয়ে কেন কেক তৈরি করছি। হ্যাঁ, জল দিচ্ছি কারণ আমি ময়দার মধ্যে একটু মিল্ক পাউডার নিয়ে নিয়েছিলাম। তো 4 কাপ ময়দা এবং 1 কাপ কিন্তু তোমাদের মিল্ক পাউডার লাগবে। এবং ময়দার মধ্যে অবশ্যই কিন্তু একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য অবশ্যই দিও। ঠিক আছে? তো ভালো মতো মিক্স করে নিলাম আমি এই ময়দা আর মিল্ক পাউডারটা। তো তারপরে আমি একটা বোলের মধ্যে 1 কাপ তেল নিয়েছিলাম। তো তোমরা বাটারও ইউজ করতে পারো। তো আমি 4 কাপ ময়দার জন্য 1 কাপ তেল নিয়েছিলাম। তো 1 কাপ তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু দই। একটু দই মানে মিষ্টির দোকানে যে 20 টাকা দামের দইয়ের বাটিগুলো পাওয়া যায়, মানে গ্লাসগুলো, সেই পুরোটাই তোমাদের দিতে হবে। 4 কাপ মেজারমেন্ট যদি ময়দার হয় 1 কাপ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই 20 টাকা দামের দইটা তোমাদের লাগবে। দিয়ে ভালো করে মিক্স করে আমি সবটাই একবারে মিক্স টিক্স করে রেডি করে নিয়েছিলাম। তো শেষে কিন্তু তোমাদের দিতে হবে 4 কাপ ময়দার জন্য 4 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা। এই অনুপাতটা কিন্তু মনে রাখতে হবে। এবং দেখো, ব্যাটারের মধ্যে আমি টুটি ফুটি দেওয়ার জন্য পুরো রেডি, পুরো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, বেকিং পাউডার বেকিং সোডা যেন আপডেটেড হয়, মানে কোনো পুরনো বা এক্সপায়ার বা অনেক দিন আগে কিনেছো এরকম যাতে না হয়, তাহলে কিন্তু কেক ভালো হবে না। কেক একদম পুরো দোকান থেকে কিনে বেকিং পাউডার বেকিং সোডা কিনে এনে তারপরে কেক বানাও। তো দেখতেই পাচ্ছ। তো আমি টুটি ফুটি পুরো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমি ছোটো ছোটো কিছু বাটি নিয়ে নিয়েছি এবং নেওয়ার পর সেগুলোতে আমি ট্রান্সফার করে দিচ্ছি কেক, মানে ব্যাটারটা কেকের জন্য। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা হাঁড়ি। তো হাঁড়ির মধ্যে আমি কেকটা করেছি। তোমরা কিন্তু মাইক্রোওভেনে করতে পারো। মাইক্রোওভেনে করতে গেলে কিন্তু তোমাদের 180 ডিগ্রি হিটে তোমাদের কেকটা রেডি করে নিতে হবে। তার আগে প্রিহিট করতে হবে। সেই যদি কনভেকশন মোড যদি থাকে তোমাদের মাইক্রো ওভেনে, দেন তোমরা ইজিলি কেক তৈরি করতে পারো। তো আমি হাঁড়িতে করছি কারণ হাঁড়িতে আমার মনে হয় একটু বেশি বেটার কেকটা। আমি অনেক কটা কেকই আমি করেছি, তাই জন্য আমি হাঁড়ি এবং মাইক্রো ওভেন, আমি ভিডিও বানাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সে কারণে আমি শুধু হাঁড়ির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার একটু অসুবিধে হচ্ছে হাঁড়িতে, মানে আমার হাতটাতেও একটু পুড়ে গেছে, ছ্যাঁকা পেয়েছি। তো যাই হোক, আমি দুটো খুব চেষ্টা করছিলাম, যাই হোক দুটো করেই আমি কিন্তু করেছি। আমি মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি ছোট ছোট করেই, মানে প্রসেসিংটা একটু ছোট করেই দিয়েছি। তো দেখো, কেক পুরো মানে আমাদের 4-5খানা বাটি পুরো রেডি। তো আমাকে দুটো দুটো করে কেক বানাতেই হবে, মানে আমি প্রেশার কুকার হাঁড়ি মাইক্রোওভেন কি লাগাইনি কম সময়ে কেক বানানোর জন্য। কিন্তু এটার আনন্দই আলাদা। সবার হাতে এত সময় থাকে না, আমার হাতে ছিল বলে আমি কেক বানিয়ে নিয়েছি। তবে বাড়ির কেকের টেস্ট আলাদাই, তোমার দারুণ লাগবে, মানে তোমার মিষ্টি বলে যে মুখ মরে যাবে সেরকম না, আরও বেশি বেশি করে খেতে ইচ্ছে করবে। বাড়ির তৈরি জিনিস এই রকমই হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার কেকগুলো রেডি হয়ে গেছে। তো খুব লোভ লাগছিল, আমি পারছিলাম না, কিন্তু ভেবেছিলাম যে 25 তারিখে, আমি যেহেতু 24 তারিখে কেকটা রেডি করেছি, তো একদিন আমি অপেক্ষা করতে পারছিলাম না, ভাবছিলাম কতক্ষণ আমি কেকটা কাটবো। আর দেখো কতটা দেখেই কতটা লোভনীয় লাগছে এবং ভীষণ স্পঞ্জি হয়েছে, মানে খুব ডিলিশিয়াস না। আমি তো অত কিছু দিতে পারিনি, দোকানে যেমন তৈরি হয় তারা অনেক কিছু দেয়, আমি অত কিছু দিতে পারিনি। আমি যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা। আজকের মতো এতটুকুই। টাটা।